বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, সম্মানিত অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং আমাদের প্রাণের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বলতে হবে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার তৌফিক দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমি প্রথমে আমাদের অভিভাবিকাদের একটি ঘটনা বলেই আমার কথা শুরু করব। সেটা হলো, আমি তখন একটা স্কুলের টিচার। সবাই শুনতে হবে, বিশেষ করে আমাদের অভিভাবিকা এবং অভিভাবক যারা আছেন। আমি তখন একটা স্কুলের টিচার। তো স্কুলের ক্লাসটা শুরু হয় 10টায়। তো একদিন আমি ক্লাসে ঢুকার পরে ক্লাস শুরু করতে করতে ঠিক 11টা বাজে, ঘন্টা পড়ে যাবে। ঠিক সেই সময় একটি বাচ্চা আসলো, এসে বলল, স্যার মে আই কাম ইন স্যার? আমি বললাম ইয়েস কাম ইন। সে বললাম যে 1 ঘন্টা লেট, হোয়াট ইজ দ্য রিজন ফর লেট? এই দেরি হওয়ার কারণ কি? ওই শিক্ষার্থী আমাকে বলল, স্যার আমি ঠিক সময়ে স্কুলে আসার জন্য রেডি হচ্ছিলাম এবং স্কুলের পোশাক, স্কুলের শার্ট প্যান্ট এবং স্কুলের যে ইউনিফর্ম, যে জুতা, এগুলো পরে আমি রেডি হয়েছি, আমি স্কুলে যাব। ইন দ্য মিন টাইম আমার বাবা এবং আমার মা ঝগড়া শুরু করে দিয়েছে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা খুব মনোযোগ করে শুনবেন। আমার বাবা এবং মা ঝগড়া শুরু করে দিয়েছে। বাবা মাকে বকা দেয়, মা বাবাকে বকা দেয়। বাবা মাকে ধমক দেয়, মা বাবাকে ধমক দেয়। একটা পর্যায়ে হয়েছে কি স্যার, আমার মা বাবাকে মারতে যায়, বাবা মাকে মারতে যায়। একটা পর্যায়ে এমন হয়েছে, ঝগড়াটা স্যার এমন হয়েছে, চলতে চলতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিটের মতো হয়ে যাচ্ছিল স্যার। এমন সময় তারা কি করলো স্যার, আমার পায়ের মধ্যে যে স্কুলের জুতো, স্কুলের সাদা যে জুতোগুলো কিডস, মা আমার ডান পায়ের জুতা খুলে বাবা আমার ডান পায়ের জুতা খুলে মাকে মারতে গিয়েছে, মা আমার বাম পায়ের জুতা খুলে বাবাকে মারতে গিয়েছে। স্যার জানেন স্যার, আমার এই বিষয়টা হাস্যকর, যদি হাস্যকর, কিন্তু আমার কষ্ট হচ্ছে। এইগুলো আমাদের এটা হচ্ছে, আমাদের সমাজে হচ্ছে, কিন্তু ওভারঅল হয়ে যাচ্ছে। আমরা যদি একটু তাকাই, আমরা যারা এখানে অভিভাবকরা রয়েছি, হাস্যকর হলো খুব সত্য ঘটনা যে এটা কিন্তু হয়ে যাচ্ছে। স্যার আমি এই মা জুতা খুলে বাবাকে মারতে যায়, বাবা আমার জুতা খুলে মাকে মারতে যায় স্যার। এইভাবে করতে করতে প্রায় 1 ঘন্টা পরে তাদের ঝগড়া শেষ হয়েছে। ঝগড়া শেষ হওয়ার পরে তারপরে ওই জুতা পরেছি, তারপরে ওই জুতা পরে মা আমাকে স্কুল নিয়ে আসছে। এই জন্য স্যার আমার 1 ঘন্টা দেরি হয়েছে। প্রিয় অভিভাবকবৃন্দ অভিভাবকবৃন্দ, আমি আপনাদেরকে হাজার করে অনুরোধ করছি, একটা শিক্ষার্থীর প্রথম বিদ্যালয় হচ্ছে তার ঘর, প্রথম প্রতিষ্ঠান তার ঘর, তারপরে প্রতিষ্ঠান স্কুল কলেজ। সেই একটা শিক্ষার্থী তার ঘরে প্রথম শিখে, মার কাছ থেকে শিখে। আমি যখন নামাজ পড়ি, আমার ছেলে আমার সাথে রুকু দেয়, সেজদা করে। আমি সেজদা গেলে আমার ছেলে সেজদা দেয়, আমি দাঁড়ালে আমার ছেলে দাঁড়িয়ে যায়। আমি তাকে শিখাচ্ছি, এটা আমার ঘরে সে শিখছে। আজকে আমরা বাবা মারা ঝগড়া করছি, সন্তান সেটা শিখছে। আর সন্তানের মাথার মধ্যে যে একটা মেন্টালি চেঞ্জ হয়ে যায়, আপনি তাকে এই মেন্টালি চেঞ্জ করে বিদ্যালয়ে পাঠাবেন, ওই বিদ্যালয়ে এসে স্যারদের সাথে বেয়াদবি করবে। স্যারদের কথা শুনবে না তো, কারণ ঘর থেকে শিখেছে ঝগড়া, ঘর থেকে তার মনটা খারাপ হয়ে এসেছে, এই জন্য সে বিদ্যালয়ে এসে তার মন বসছে না। আমি আপনাদেরকে জোর অনুরোধ করব, আপনার সন্তানের সামনে ঝগড়া করবেন না। ঝগড়া করতে হয় দরজা বন্ধ করে দেন, সন্তানকে আরেক পাশে পাঠিয়ে দেন, তারপর 2 জন স্বামী স্ত্রী ঝগড়া করেন। সন্তানের সামনে ঝগড়া করবেন না প্লিজ, এটা আপনাদেরকে অনুরোধ করছি। আমাদের চেয়ারম্যান স্যার এখানে রয়েছেন, আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছেন। আমি স্যারকে অনুরোধ করব, গত পরশুদিন আমি গিয়েছিলাম সিআটি বাজারে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য তাদের বার্ষিক প্রতিযোগিতায়।
তো সেখানে আমি ইসলামী সঙ্গীত পরিবেশন করলাম। সঙ্গীত পরিবেশন করার পরে শুরু হইলো বড় বড় মেয়েদের নৃত্য অনুষ্ঠান। আমি অবাক হয়ে গেলাম। 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে মেয়েরা, বড় বড় মেয়েরা নাচতেছে, নৃত্য করতেছে। হাউস ড্যান্স, কি অদ্ভুত ব্যাপার! মেয়েরা সুন্দর করে হেজাব পরে আছে, স্ত্রীরা সুন্দর, সবাই সুন্দর, কিন্তু বড় বড় মেয়েরা নাচতেছে, নৃত্য করতেছে। আমি পরে একটা কোণায় চলে গেলাম। ওই মেয়েগুলো পরে কেমন দিনে এসে স্যার বললো, স্যার আমাদেরকে একটা গান শোনান না। তা আমি বললাম, তোমাদের গান শোনাবো, তোমরা এত বড় সুন্দর হেজাব পরেছো, বাট তোমরা এটা কি করলা? এই যে এত বড় হয়ে তোমরা নৃত্য করছো কেন? কয়, স্যার বিশ্বাস করেন স্যার, আমরা নৃত্য করতে চাই নাই, আমাদেরকে আমাদের ম্যাডামরা ফোর্স করেছে, জোর করেছে স্যার। আমি আপনারা অবাক হবেন, আপনারা সত্যি গর্বিত এই জন্য যে আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের মাসুম ভাই খুব ইসলামিক মাইন্ডের একজন লোক, ধার্মিক লোক। উনি ইসলামকে ভালোবাসে, বিভিন্ন ওয়াজ মাহফিলে উনি অংশগ্রহণ করে, এবং এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমি জেনেছি, আমরা শুরু থেকে দেখেছি। আমাদের প্রিন্সিপাল স্যার সম্মানিত একজন, যাকে আলেমের মতো আলেম, যিনি আলেম একজন। আমাদের প্রতিষ্ঠানে আপনারা এনশিওর হবেন যে এখানে অত্যন্ত বড় বড় মেয়েদের নৃত্য হবে না, এখানে ইসলামিক চর্চা হবে। এবং হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের আপনি করতে পারেন, নো প্রবলেম। যারা ছোট একদম 1 নার্সারি প্লে, ওদের সমস্যা নাই, কিন্তু বড় বড় মেয়েদের দিয়ে আশা করি এই প্রতিষ্ঠানে নৃত্য হবে না ইনশাআল্লাহ। আর আমাদের ছোট্ট সোনামণি, তোমাদেরকে অনুরোধ করে আমি আমার কথা শেষ করব। সেটা হলো যে লেখাপড়া, স্যার বলছে লেখাপড়া করতে হবে। আরেকটা বিষয় হলো বন্ধু বাছার ক্ষেত্রে, ভালো বন্ধু বাছাই করবে। আমি তোমাদেরকে দুই একটি গানের প্রথম 2 লাইন শুনিয়ে শেষ করব। চরিত্রবান মানুষ ছাড়া